আজকে আমি সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টির নাম হচ্ছে কোরবানির পূর্ব প্রস্তুতি। আমাদের সম্মুখে একটা গুরুত্বপূর্ণ ইবাদত আসতে চলেছে, যেটা আমরা জিলহজ মাসের আরবি 12টি মাসের মধ্যে একটি মাসের নাম হচ্ছে জিলহজ মাস। এখন চলছে জিলকাদা মাস। তো জিলহজ মাসের 10 তারিখে আমরা একটা গুরুত্বপূর্ণ ইবাদত পালন করি, তার নাম হচ্ছে কোরবানি। কোরবানি মানে মূলত এটি একটি আরবি শব্দ। এর মানে হচ্ছে নিকট অর্জন করা, নৈকট্য লাভ করা। এটাকে কোরবানি বলা হয়, যেটা আমরা জিলহজ মাসের 10 তারিখে করে থাকি। আর এটা হচ্ছে একটা সুন্নতের মধ্যে গুরুত্বপূর্ণ সুন্নাত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রতীয়মান হয়। কোরবানি মানে হচ্ছে ত্যাগ, তিতিক্ষা। কোরবানি হচ্ছে ভালোবাসার নাম। কোরবানি হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের নামই হচ্ছে কোরবানি। যার ক্ষমতা রয়েছে তাকেই মূলত এই কোরবানি করতে হবে, এবং এর ব্যাপারেও বিশ্বনবী ধমকি দিয়েছেন। তবে কোরবানি করা ফরজ কিংবা ওয়াজিব নয়। কোরবানি করা মূলত হচ্ছে সুন্নাতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, যা ছেড়ে দিলে, সামর্থ্য থাকার পরে কোনো মানুষ যদি কোরবানি ছেড়ে দেয়, তাহলে তার প্রতি বিশ্বনবী ধমক দিয়েছেন যে মানুষের সামর্থ্য থাকলো আর কোরবানি করলো না, সেজন্য আমার ঈদগাহের ময়দানে না আসে। বিশ্বনবী তিনি এভাবে এ বিষয়ে তিনি ধমকি দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে যে এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। এটা যে ওয়াজিব নয় বা ফরজ নয়, এটা বোঝানোর জন্য হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা পয়সা থাকার পরেও মাঝে মধ্যে কুরবানি ছেড়ে দিতেন, যাতে করে মানুষ বুঝে না নেয় যে এই কুরবানি করা হচ্ছে ওয়াজিব, একথা যেন মানুষ ভেবে না নেয়। এই জন্য হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা পয়সা থাকার পরেও তিনারা মাঝে মধ্যে কুরবানি ছেড়ে দিতেন। এই সামনেই আমাদের রাস্তা রয়েছে, যদিও আরেকটি সপ্তাহ আমরা জুমা পাবো ইনশাআল্লাহ, সে সময় আমরা এই কুরবানি সম্পর্কে কিছু আলোচনা করব। তো কুরবানি যে আমরা আল্লাহর নৈকট্য লাভ করব, নৈকট্য লাভ করার উদ্দেশ্যেই আমরা কুরবানির পশুটা মূলত জবাই করি। শুধুমাত্র এটা করলে হবে না যে বাজার থেকে একটা পশু ক্রয় করে নিয়ে আসলাম, তারপরে যখন কোরবানির দিন হয়ে গেল, ঈদগাহের মাঠ থেকে সালাত আদায় করে আসলাম, ঈদুল আজহার সালাত আদায় করে আসলাম, নামাজ পড়ে আসলাম ময়দানে, তারপরে বাড়িতে এসে আমরা পশুটিকে জবাই করে দিলাম, এর নামই কুরবানি হয়ে গেল। এটা কিন্তু নয়। কুরবানি করতে গেলে আমাদেরকে কিছু পূর্ব প্রস্তুতি নিতে হবে। সেই পূর্ব প্রস্তুতি অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি, নিয়ম মাফিক একটা মডেল তৈরি করে যদি আমরা কাজ করতে পারি, তাহলে সেই কাজটা একদম সুন্দর হবে, স্বাচ্ছন্দ্য হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আল্লাহর নিকটে সেটা গ্রহণীয় হবে। আর প্রত্যেক বছর যেমন আমরা কুরবানি করি, সেরকম ভাবেই যদি আমরা এবছরও কুরবানি করি, যেমন ভাবে আমরা এর পূর্বে অতিবাহিত করেছে, সেই রকম ভাবেই যদি আমরা এই বছরটাকে কুরবানি করি, তাহলে কিন্তু আমাদের কুরবানি যেমন ভাবে এর পূর্বে আমরা করেছি সেইভাবে পালিত হবে। যদিও বর্তমান সময়ে একটা বড় ইস্যু চলছে যে মুসলমানরা এখন গরু জবাই করতে পাবে না, গরু ক্রয় করতে পাবে না। বাজারে গরু ক্রয় করতে গেলেই মার খেতে হচ্ছে, বাজার থেকে আসতে গেলেই মার খেতে হচ্ছে। বর্তমান সময়ে সরকার এখন লিখে দিয়েছে, লিপিবদ্ধ করে দিয়েছে, আপনার গরু, মোষ, এভাবে আপনার আরো যত আপনার আছে এগুলো সব জবাই করতে পাবে না কুরবানিতে। তো একটি কথা এখানে বলা দরকার মনে করছি, যে আমরা মুসলিম জাতি, এমন কোথাও লেখা নেই যে গরুর মাংস না খেলে মুসলমান হওয়া যাবে না।
এমন কোথাও লেখা নেই। সরকার যেহেতু নিয়ম সৃষ্টি করেছেন, বর্তমান সময়ে সরকার যেহেতু ভালো মন্দ বুঝেই হয়তো তিনি নিয়ম সৃষ্টি করেছেন, নিয়ম তৈরি করেছেন, এই জন্য আমরা দেশের জনগণ হিসেবে মাথা নিচু করে মেনে নেওয়াই হচ্ছে একজন প্রকৃত যারা দেশকে ভালোবাসে তাদেরই হচ্ছে একটা প্রকৃত কর্তব্য। আমরা গরুর মাংস ভক্ষণ করি এই জন্যই যে আমরা মুসলমান, এটা কিন্তু নয়। মুসলমান হতে গেলে অনেক কিছু পালন করতে হয়, শুধুমাত্র গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় এটা কিন্তু নয়। অতএব গরু কুরবানি দিতে নিষেধ করা হচ্ছে সরকারের তরফ থেকে, আমরা কুরবানি দেব না, এর অন্য বিকল্প পথ রয়েছে। কুরবানি মূলত দেওয়া হয় আপনার গরু, ছাগল, দুম্বা, ভেড়া, উট আর মহিষ, এই সমস্ত জিনিস থেকে আমরা কুরবানি দিতে পারি। তো যদিও গরু এবং মোষ কুরবানি দিতে নিষেধ করা হয়, তো আরো বাকি যেগুলো রয়েছে সেগুলো আমরা কুরবানি দিতে পারি। ছাগল আপনি খাসি দিতে না পারলে আপনি মেয়ে ছাগল আপনি ছাগি কুরবানি দেবেন, টাকা পয়সার সামর্থ্য নাই আপনি ভেড়া কুরবানি দেবেন। সম্মানিত উপস্থিতি, তারপরেও এমন কাজ আমরা করে ফেলবো না মুসলিম হিসেবে যাতে করে আমাদের উপরে অন্য যারা অমুসলিম রয়েছে তারা আমার উপরে আঙুল তুলে কথা বলতে পারে। এরকম একজন মুসলমান হিসেবে কাজ করা মানে সঠিক হবে না, আর ইসলাম কোনোদিন এটা সমর্থন করবে না, যেটা আমি গত সপ্তাহে বলেছিলাম। একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে ভারতবর্ষের যে নিয়ম কানুন রয়েছে, ভারতবর্ষের যে আপনার কৃষ্টি কালচার রয়েছে, সেই নিয়ম কানুন গুলোকে মাথা নিচু করে মেনে নেওয়াই হচ্ছে একজন ভারতের নাগরিক হিসেবে কর্তব্য। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের সম্মুখে আসতে রয়েছে কুরবানি। এই কুরবানি করার ফলে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবো। তো এই যে আমরা কুরবানি করব, জিলহজ মাসের 10 তারিখে আমরা কুরবানি করি, এই জিলহজ মাস আসতে রয়েছে। তো এই জিলহজ মাস ঢোকার পূর্বে বা কুরবানি আসার পূর্বে আমাদেরকে কিছু পূর্ব প্রস্তুতি নিতে হবে, যাতে করে কুরবানিটা 100% আল্লাহর নিকটে গ্রহণীয় হয়। যেমন ভাবে হাবিল কাবিল কুরবানি করেছিল, এই কুরবানির ইতিহাস মূলত হাবিল কাবিল থেকে শুরু, যেটা আদম আলাইহিস সালামের দুটো সন্তান হাবিল এবং কাবিল একজন আরেকজনকে হত্যা করেছিল। কেন? তারা মানে অহংকারে লিপ্ত হয়ে পড়েছিল, আর দুজনেই কুরবানি করেছিল। একজনের কুরবানি আল্লাহর নিকটে গ্রহণীয় হলো, আর একজনের কুরবানি আল্লাহর নিকটে গ্রহণীয় হলো না। কেন? কোন কারণে? তাহলে বোঝা যাচ্ছে মূলত দুজনেই কুরবানি করেছিল, একজনের কুরবানি আল্লাহর নিকটে গ্রহণীয় হয়েছে, আরেকজনের কুরবানি আল্লাহর নিকটে গ্রহণীয় হলো না। কেন? খালেসতা ছিল না, ইখলাস ছিল না, নিয়ত ঠিক ছিল না, বিশুদ্ধতা ছিল না। সে কুরবানি করেছিল আল্লাহর রাস্তায় লোক দেখানোর জন্য, সে কুরবানি করেছিল আল্লাহর রাস্তায় সে একটা মেয়েকে লাভ করার জন্য, সে কুরবানি করেছিল আল্লাহর রাস্তায় মূলত আল্লাহকে খুশি করার জন্য নয়, সে কুরবানি করেছিল আল্লাহর রাস্তায় তার সম্পদের মধ্যে সবচাইতে যে নিম্ন শ্রেণীর জিনিসটা, সেই জিনিসটা সে আল্লাহর রাস্তায় কুরবানি করেছিল। আর একজন কুরবানি করেছিল যে সবচাইতে তার জিনিসের মধ্যে উত্তম জিনিস, সেই জিনিসটা আল্লাহর নিকটে কুরবানি করেছিল, যার কারণে ওই বা একজনের কুরবানি কবুল হলো আর একজনের কুরবানি কবুল হলো না। তার মূলত সব সার নির্যাস বের করে যদি কথা বলা হয়, তার মূলত একটাই কথা বের হবে, সেটি হচ্ছে তার নিয়ত ঠিক ছিল না, নিয়তের বিশুদ্ধতা ছিল না। অতএব কুরবানি আসছে আমাদের সম্মুখে, 1 নম্বরে আমাদের পয়েন্ট হচ্ছে, 1 নম্বরে আমাদের পূর্ব প্রস্তুতি হচ্ছে ঈমান ঠিক রাখা, নিয়ত ঠিক করা। 1 নম্বর পূর্ব প্রস্তুতি নিয়ত ঠিক করা। বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ, প্রতিটি কাজের পূর্বেই হচ্ছে নিয়ত, নিয়তের উপরে প্রতিটি কাজ হচ্ছে নির্ভরশীল। আপনার নিয়ত ঠিক আছে, কাজটি আল্লাহর নিকটে গ্রহণীয় হবে। আপনি নামাজ পড়ছেন, নামাজের যে উদ্দেশ্য নিয়ত, সেই নিয়ত যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আল্লাহর নিকটে আপনার নামাজটি গ্রহণীয় হবে। যে কোনো ইবাদত যদি আপনি সঠিক নিয়তটাকে ঠিক করে অন্তরে ইখলাস ধরে, অন্তরে খালেসতার সহিত যদি আপনি ইবাদতটি করেন, আল্লাহর নিকটে পেশ করেন, তাহলে নিশ্চিত হারে সেই ইবাদতটা আল্লাহর নিকটে গ্রহণীয় হবে। ইখলাস মানে একনিষ্ঠতা, ইখলাস মানে আল্লাহকে সন্তুষ্ট করা, ইখলাস মানে লোক দেখানি নয়। আমি কুরবানি করব, বাজারে গিয়ে আমি সবচেয়ে দামি পশুকে আমি ক্রয় করব, টাকা আছে আপনার, এটা বাস্তব, আপনি টাকার মালিক, এটা ঠিক, কিন্তু টাকা দিয়ে আপনি বাজার থেকে দামি পশুটি ক্রয় করে নিয়ে আসবেন, এটাও ঠিক।
তবে আপনি বাজারে গিয়ে একদম দামি মোটা তাজা পশু ক্রয় করলেন এই নিয়তে যে আমার টাকা পয়সা রয়েছে, আমি বাজারে গিয়ে সবচেয়ে দামি পশুটি ক্রয় করব, আপনার ক্রয় করতে হবে, আপনাকে টাকা পয়সা আছে এটাই ঠিক, কিন্তু আপনি যদি এই নিয়তে বাজারে গিয়ে আপনি পশু ক্রয় করেন যে আমাকে গ্রামের লোক, আমার টাকা পয়সা আছে, আমি এই মোটা পশুটি কোরবানি দেব, যার ফলে আমাকে গ্রামের লোক বলবে বড় জিনিস কোরবানি দিয়েছে, আমি এই টাকা পয়সা আছে বড় পশু ক্রয় করেছি, লোকদেরকে আমি অহংকার দেখাবো, দেখ তোদের চাইতে আমার পশুটি সবচেয়ে বড়, দেখ তোদের চাইতে আমার পশুটি হচ্ছে দেখতে সুন্দর চকচকে, এই নিয়ত যদি আপনার ভিতরে থাকে তাহলে কুরবানি আল্লাহর নিকটে গ্রহণীয় হবে না। তাহলে 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর মনে রাখার বিষয়, কুরবানি আসার পূর্বে, পশু কুরবানি করার পূর্বে আমাদের নিয়ত ঠিক করতে হবে, ঈমানে মজবুতি আনতে হবে, দৃঢ়তা বজায় রাখতে হবে, ঈমানকে আরো দৃঢ়তা দিতে হবে, আল্লাহর ভয় আল্লাহর তাকওয়া অন্তরের ভিতরে বেশি বেশি জাগ্রত করতে হবে, যাতে করে আমার কুরবানিটা আল্লাহর নিকটে সঠিকভাবে গ্রহণীয় হয়। এটা 1 নম্বর পয়েন্ট। আর লোক দেখানোর উদ্দেশ্য যদি হয় তাহলে আপনার টাকাটাই শুধু নষ্ট হবে, আল্লাহর নিকটে গ্রহণীয় হবে না। যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কুরবানি করেছিলেন, নিজের সন্তানকে পর্যন্ত কুরবানি দিতে তিনি দ্বিধাবোধ করেননি। কেন? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ হুকুম দিয়েছেন, তাই নিজের সন্তান হোক আর যেভাবে হোক আল্লাহর হুকুম পালন করব, তাই তিনি কোরবানি করেছিলেন। ডানে বামে কোনো চিন্তা না করে তিনি নিজের সন্তানকে নিয়ে গিয়েছিলেন। এই সম্পর্কে এই ঘটনাগুলো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। তো নিজের সন্তানকে পর্যন্ত তিনি কোরবানি করতে দ্বিধাবোধ করেননি, নিয়তকে ঠিক রেখে একনিষ্ঠতার সহিত ইখলাসের সহিত একদম আল্লাহর নিকটে নিজের সন্তানকে পেশ করেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়েছিলেন, নিজের ওই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলকে দূরে সরিয়ে দিয়ে জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিয়ে জিবরাইলকে বললেন দুম্বা নিয়ে যাও, এবং ইসমাইলের গর্দানটাকে সরিয়ে দিয়ে দুম্বার গর্দান দিয়ে দাও, এবং ইব্রাহিম যখন ছুরি চালাবে এই দুম্বার গর্দান যেন কাটে। এটা আল্লাহ হুকুম দিলেন। সম্মানিত উপস্থিতি, নিয়ত ঠিক থাকলে, ইখলাস যদি আপনার ভিতরে থাকে, পশুটা আপনার দামি হোক কমা হোক সেই পশুটা আল্লাহর নিকটে গ্রহণীয় হবে। আর যদি আপনার নিয়ত ঠিক না থাকে, ইখলাস যদি ঠিক না থাকে, অন্তরে যদি আপনার আল্লাহর ভয় না থাকে, লোক দেখানোর জন্য যদি হয় পশুটি ক্রয় করা, কুরবানি দেওয়া, তাহলে আপনি লাখ টাকা দামের কেন কোটি টাকা দামের যদি আপনি পশু কুরবানি দেন, তাহলে আল্লাহর নিকটে কোনো কিছু গ্রহণীয়ই হবে না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, মনে রাখার বিষয়। নাম্বার 2 নম্বর হচ্ছে আপনার আত্মশুদ্ধি এবং তাকওয়ার প্রস্তুতি, যেটা আমরা রমজান মাসে নিয়েছি। আল্লাহ তাআলা বলছেন রমজান মাসের সিয়াম ফরজ করেছি তোমাদেরকে মুত্তাকি বানাবো, তাই যাতে তোমরা আল্লাহর ভয়টাকে বেশি বেশি অন্তরে রাখতে পারো। তো এই কুরবানি যে আসছে, এই কুরবানি আসার পূর্বে আমাদেরকে তাকওয়াশীল হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে, আল্লাহর ভয়টা ভিতরে আরো জাগ্রত করতে হবে। একটা পশু কুরবানি করছে, পশুটাকে আমরা ঈদের সালাত নামাজ পড়ার পরে পশুটিকে টানতে টানতে নিয়ে আমরা খোলা ময়দানে নিয়ে যাচ্ছি। খোলা ময়দানে নিয়ে যাওয়ার পরে পশুটিকে আমরা জবাই করব। আল্লাহ বলছে তুমি দাঁড়াও, যে জবাই করতে যাচ্ছ তুমি দাঁড়াও, তুমি একটা প্রতিজ্ঞাবদ্ধ করো। এই যে কয়েকদিন আগে আমাদের নেতা মন্ত্রী গঠন হয়েছেন, তেনারা শপথ বাক্য পাঠ করেছেন পার্লামেন্টে গিয়ে, আমি দেশের প্রতি নিষ্ঠাবান থাকিব এবং জনগণের সকল সুখ দুঃখে আমি সাথে থাকিব, এভাবে বিভিন্ন তারা শপথ বাক্য পাঠ করেছেন। তো আল্লাহ বলছেন এই পশুটিকে কুরবানি করার পূর্বে তুমি আগে শপথ বাক্য পাঠ করো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ বলছেন যে পশুটিকে কুরবানি করার পূর্বে তুমি নিজে আগে শপথ বাক্য পাঠ করো। তুমি বলো যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমার চেহারা, আমার ঈমানি, আমার সব কিছু দিকে আমি আল্লাহর দিকে সমর্পণ করলাম, আল্লাহর সামনে আমি সমর্পণ করলাম, আল্লাহকে আমি সিজদা করলাম, আল্লাহকে এক রব্বন মেনে নিলাম। পৃথিবীর বুকে যত মাবুদ আছে সব মাবুদ হচ্ছে বাতিল মাবুদ, সবকে আমি নিঃশেষ করে দিলাম, আমি কাউকে সিজদা করতে পারি না, আমি একমাত্র আল্লাহকে সিজদা করি। তারপর আল্লাহ বলছেন এই পশুটিকে জবাই করার পূর্বে তুমি নিজের ভিতরে যে প্রবৃত্তি আছে, নিজের ভিতরে যে শয়তানি ওয়াসওয়াসা আছে, নিজের ভিতরে যে হিংসা অহংকার, এগুলো হচ্ছে শয়তানের কুপ্রবৃত্তি। এই অন্তরের ভিতরে যেগুলো নষ্ট হয়ে আছে, অর্থাৎ তোমার ভিতরে যে পশুত্ব ঢুকে আছে, সেই পশুত্বগুলোকে তুমি টেনে হিচড়ে বের করে দাও, তারপরে তুমি পশুটিকে জবাই করতে যাও। এর নামই হচ্ছে কুরবানি। কুরবানি মানে শুধু পশু জবাই করা নয়, কুরবানি মানে হচ্ছে আপনার ভিতরে যে পশুত্ব ঢুকে আছে সেই পশুত্বটাকে আপনি আগে বের করেন টেনে হিচড়ে। নামাজ পড়ি আমি, তারপরে আমি মানুষের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়। আমি নামাজ পড়ি, মসজিদ থেকে বের হয়ে আমি মানুষের গীবত করি। আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত সালাত আদায় করি। আমি হজ করে এসেছি,
তারপরেও আমি গীবত করি, পরনিন্দা করি, দুর্নীচার পাপাচারে লিপ্ত হয়, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করি, জমি জায়গা ছিনতাই করি, আমি যত ধরনের অন্যায় আছে সকল অন্যায় আমি লিপ্ত হয়ে পড়ি, এটা হচ্ছে পশুত্বের আচরণ, এটা হচ্ছে শয়তানের আচরণ। তো আল্লাহ বলছে তোমার ভিতর থেকে হিংসা, অহংকার, পরশ্রীকাতরতা, দুর্নীতি, পাপাচার, মানুষকে ঠকানোর মতো এই সমস্ত অন্যায়গুলোকে তুমি আগে তোমার ভিতর থেকে বের করে দাও, তারপরে তুমি পশুটাকে জবাই করো। আর আমরা বছরের পর বছর সেই ছোট থেকে আমরা দেখছি, আমরা সেই পশুটিকে আমরা যখন সময় হয় তখন বাড়ি থেকে বের করে নিয়ে আমরা পশুটাকে জবাই করি। ঈদুল আজহার সালাত আদায় করার পরে আমরা পশুটিকে বাড়ি থেকে টানতে টানতে নিয়ে যাই ফাঁকা ময়দানের দিকে, এবং পশুটিকে যে নিয়মে জবাই করতে হয় সেই নিয়মে জবাই করি। কিন্তু আমার ভিতরে যে পশুত্ব ভরা আছে সেই পশুত্বটাকে আমি আজ পর্যন্ত জবাই করতে পারলাম না। কুরবানির আগেও আমি মানুষের সঙ্গে হিংসা করতাম, পাপে লিপ্ত হতাম, কুরবানি করার পরেও আমি সেই পাপে লিপ্ত হয়। কুরবানি করার আগেও আমি নেশাদার দ্রব্য পান করতাম, কুরবানি করার পরেও আমি সেই নেশাদার দ্রব্য, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, হিরোইন, এই সমস্ত জিনিস আমি লিপ্ত হয়। তাহলে আমার ভিতরের পশুত্বটা বের হবে কখন? এর নাম কুরবানি নয়, এটা আল্লাহর নিকটে এই কুরবানি গ্রহণীয় হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে 2 নম্বর হচ্ছে তাকওয়া এবং আত্মশুদ্ধির পথ অবলম্বন করতে হবে এবং প্রস্তুতি নিতে হবে, যাতে করে পশুটিকে কুরবানি করার পূর্বে আমার ভিতরে যে পশুত্ব, যে শয়তানের আচরণ ঢুকে আছে, সেই শয়তানের আচরণগুলোকে আগে বের করে দিয়ে, দূর একদম ছুড়ে দিয়ে তারপর আমি পশুটিকে কুরবানি করতে যাব। এবং কুরবানি করার পূর্বে আমি আল্লাহর নিকটে শপথ বাক্য পাঠ করব যে হে আল্লাহ, আমি এই মর্মে শপথ করছি যে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ইবাদত করব না, তোমাকে ছাড়া আমি অন্য কাউর শিরক, তোমাকে ছাড়া অন্য কাউকে আমি সিজদা করব না, এবং আমি এই নামে শপথ বাক্য পাঠ করছি যে আমি জীবনেও আর কোনো পাপে লিপ্ত হব না। তারপরে আপনি পশুটি জবাই করতে যাবেন। সম্মানিত উপস্থিতি, এর নাম হচ্ছে কুরবানি। নাম্বার 3 নম্বর হচ্ছে শরীয়ত সম্মত পশু নির্বাচন করা। কুরবানির পূর্বে আমাদের একটা প্রস্তুতি। 3 নম্বর প্রস্তুতি হচ্ছে শরীয়ত সম্মত পশু নির্বাচন করা। শরীয়ত যে সমস্ত পশুগুলো বলে দিয়েছেন সেই সমস্ত পশুগুলো নির্বাচন করে কুরবানি দেওয়া, তবেই কুরবানিটা আল্লাহর নিকটে গ্রহণীয় হবে। যেমন এর পূর্বে বললাম, গরু, ছাগল, ভেড়া, দম্বা, ওট, মোষ, এই 6 প্রকার প্রাণীকে কুরবানি দেওয়া হয়। এই 6 প্রকার বাদ দিয়ে অন্যান্য প্রাণী কুরবানি করলে চলবে না। সম্মানিত উপস্থিতি, তো এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে শরীয়ত সম্মত পশু আমাদেরকে নির্বাচন করতে হবে কুরবানি করার পূর্বে, এবং সেই পশুটা যাতে কোনো ধরনের খুঁত খামার না থাকে, কোনো ধরনের পশুটা যেন স্পষ্ট ভাবে কানা না হয়, ওই পশুটা যেন স্পষ্ট ল্যাংড়া না হয়, ওই পশুটা যেন স্পষ্ট আপনার কোনো ধরনের খুঁত যেন না থাকে পশুটির ভিতরে। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। পশু নির্বাচন করার ক্ষেত্রে আমরা বাজারে গিয়ে সেই সমস্ত পশুগুলো আমরা ক্রয় করব যার কোনো খুঁত নেই, খুঁত থাকলে সেই জিনিসটা কুরবানি হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে 3 নম্বর আমাদের পূর্ব প্রস্তুতি হচ্ছে শরীয়ত সম্মত আমাদেরকে পশু নির্বাচন করতে হবে। নাম্বার 4 নম্বর হচ্ছে আমাদেরকে সুন্নাত অনুযায়ী আমল করতে হবে। এটা চলছে আরবি জিলকাদা মাস, আরবি এর পরের মাস হচ্ছে জিলহিজ্জা মাস। যে জিলহিজ্জা মাসের 10 তারিখে আমরা কুরবানি করি, তো জিলহিজ্জা মাসের যখনই চাঁদ উঠে যাবে, আর কয়েকদিন আছে, তো এই পরেই যখন চাঁদ উঠে যাবে, জিলহিজ্জা মাসের চাঁদ উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিছু করণীয় রয়েছে। এই করণীয়গুলো আমাদেরকে সুন্নাত অনুযায়ী পালন করতে হবে, এবং কিছু বর্জনীয় রয়েছে, সেই জিনিসগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে। চাঁদ উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে, চাঁদ উঠে যাওয়ার পরে নখ, চুল ইত্যাদি কাটা চলবে না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যারা কুরবানি দেবে তারা যেন নখ, চুল কাটা থেকে বিরত থাকে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যে নখ, চুল রয়েছে, এই নখ, চুল কাটা থেকে যেন তোমরা বিরত থাকো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন। অতএব জিলহিজ্জা মাসের যখনই চাঁদ উঠে যাবে তখনই আর কুরবানি করা, তখনই আর আপনার নখ, চুল কাটা চলবে না। তার মানে যে কুরবানি যেদিন হবে তার আগে 10 দিন, এই টানা 10 দিন নখ, চুল কাটা চলবে না। এখানে অনেক মানুষের প্রশ্ন হতে পারে, অনেকের জানা আছে যে আমি তো কুরবানি দিচ্ছি না, আমার পিতামাতা কুরবানি দেয় বা আমার পিতা কুরবানি দেয়, তাহলে আমি কেন নখ, চুল কাটা থেকে বিরত থাকবো? এই বলে অনেক মানুষ দেখবেন এখন ওই চুল কাটে, নখ কাটে চাঁদ উঠে যাওয়ার পরেও। কিন্তু একটি কথা আপনি মনে রাখবেন, যদি 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 আপনি নেকি লাভ করতে চান, বাড়িতে আপনার পিতা কুরবানি দিচ্ছেন,
ওই কুরবানিটা দিচ্ছেন আর আপনি ভাবছেন যে আমার পিতা কুরবানি দিচ্ছেন, তাহলে আমি কেন নখ চুল কাটা থেকে বিরত থাকবো? এখানে একটি কথা বলি গুরুত্বপূর্ণ, যদি আপনি ওই আপনার পিতার দেওয়া কুরবানি থেকে যদি আপনি সন্তান সন্ততি হিসেবে যদি নেকি পেতে চান, নেকি লাভ করতে চান, তাহলে আপনার জন্য নখ চুল কাটা চলবে না। আর যদি আপনি বলেন যে আমার পিতা কুরবানি দিচ্ছে, পিতাই নেকি লাভ করবে, আমি নেকি চাই না আমার, তাহলে আপনি নখ চুল কাটতে পারবেন। আর যদি বলেন আমি নেকি নেব, পিতা কুরবানি দিচ্ছেন, সেই কুরবানি থেকে আমি নেকি লাভ করতে চাই, তাহলে আপনি নখ চুল কাটতে পাবেন না যখনই জিলহজ মাসের চাঁদ উঠে যাবে। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া একটি পথ। সম্মানিত উপস্থিতি, এই দিনে অনেক মানুষের ধারণা আছে যে যখনই জিলহজ মাসের চাঁদ উঠে যাবে, কুরবানির আগে 10 দিন, এই 10 দিনে কোনো পশু পাখি জবাই করা চলে না। এটা আমাদের ভিতরে কুসংস্কার ঢুকে আছে, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা প্রতীয়মান নয়, এটা প্রমাণিত নয়। কুরবানির আগে চাঁদ উঠে যাওয়ার পরেও আপনি পশু পাখি জবাই করতে পারেন, বাড়ির হাঁস মুরগি আপনি জবাই করতে পারেন, এতে কোনো দ্বিধাবোধ নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চাঁদ উঠে গেলে, জিলহজ মাসের চাঁদ উঠে গেলে হাঁস মুরগি জবাই করা ইত্যাদি বন্ধ বা হারাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা প্রতীয়মান নাই, কোথাও প্রমাণ নেই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নিষেধ করেছেন তোমরা পাপাচার থেকে বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন নখ চুল কাটা থেকে বিরত থাকো। যেগুলো নিষেধ করেছেন সেগুলো আমরা করে ফেলছি, আর যেগুলো নিষেধ করেননি সেগুলো আমরা করতে দ্বিধাবোধ করছি। নখ চুল কাটতে নিষেধ করেছেন বিশ্বনবী, এগুলো আমরা কাটছি চাঁদ ওঠার পরেও, আর বিশ্বনবী বলেননি যে হাঁস মুরগি খাওয়া নিষেধ, আর এগুলো আমরা খাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের বিবেকটা, দিমাগটা কোন পর্যায়ে পৌঁছে গেছে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে সুন্নাত অনুযায়ী আমল করা, তারপরে জিলহজ মাসের আপনার চাঁদ উঠে গেলে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নফল সিয়াম পালন করা, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত মানে 9 দিন 9টি সিয়াম পালন করা জিলহজ মাসের, এর ফজিলত অনেক রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিলহজ মাসের 10টি দিনের গুরুত্ব এমন, আল্লাহ কসম খেয়েছেন আল ফজরি ওয়া লায়ালিন আশর, এই 10টি দিনের আল্লাহ কসম খেয়ে বলছেন যে এই 10টি দিনের গুরুত্ব অপরিসীম। বিশ্বনবী বলছেন এই 10টি দিনের গুরুত্ব এমন, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত জিলহজ মাসের এই 10টি দিনের গুরুত্ব এমন যে কোন মানুষ যদি আপনার জিহাদে, আল্লাহ রাস্তায় জিহাদে বেরিয়ে যায়, তো ওই জিহাদকারী আল্লাহ রাস্তায় জিহাদ করার চাইতে ওই 10টি দিনের গুরুত্ব বেশি। কোন মানুষ টানা 9টি সিয়াম পালন করলো, এর গুরুত্ব আল্লাহর নিকটে অপরিসীম, অনেক গুরুত্ব আল্লাহর নিকটে। আপনার বেশি বেশি জিকির আজগার করতে হবে, বেশি বেশি নফল সালাত আদায় করতে হবে, বেশি বেশি আপনার নফল সিয়াম, নফল দান সাদকা, আপনার নফল সালাত আদায় করতে হবে এই 10টি দিনে বেশি বেশি, এর গুরুত্ব অপরিসীম। একজন মানুষ আল্লাহ রাস্তায় বেরিয়ে গেল, জিহাদ করলো, তো ওর চাইতে বেশি গুরুত্ব এই 10টি দিনে আছে। রোজা যে রাখতে পারবে তার বেশি গুরুত্ব আল্লাহ রাস্তায় জিহাদ করার চাইতে। তো বিশ্বনবী বলছেন যে ওই ব্যক্তির মতো নয় যে ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে গেল, জান এবং মাল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু কোনোটাই তার বাড়ি আর ফিরে আসলো না। অর্থাৎ একজন ব্যক্তি জান এবং মাল নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করতে বেরিয়ে গেল, কিন্তু সে আল্লাহ রাস্তাতে শহীদ হয়ে গেল, মারা গেল, তো ওই ব্যক্তির কিন্তু মর্যাদা আলাদা। আর একজন ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করতে বেরিয়ে গেল জান এবং মাল নিয়ে, কিন্তু সে আবার ফিরে আসলো, এই ফিরে আসা ব্যক্তির চাইতে বেশি মর্যাদাবান হচ্ছে ওই ব্যক্তি যে 10টি দিনে সিয়াম পালন করতে পারবে। সম্মানিত উপস্থিতি, অতএব এই জিলহজ মাস হচ্ছে, এই দিনে আমাদেরকে বেশি বেশি নফল সিয়াম রাখতে হবে, নফল দান সাদকা করতে হবে, আপনার বেশি বেশি নফল সালাত আদায় করতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, দান সাদকা করতে হবে বেশি বেশি। এটাই হচ্ছে আমাদের করণীয়ের মধ্যে করণীয়। সম্মানিত উপস্থিতি, তারপরে কোন মানুষ যদি টানা 9টি সিয়াম পালন করতে না পারে, 1 থেকে 9 তারিখ পর্যন্ত 9টি সিয়াম পালন করতে যদি না পারে, তাহলে মাত্র আরাফার দিনে 9 তারিখে সিয়াম পালন করবে। এই 9 তারিখে সিয়াম পালন করতে পারলে একটি সিয়াম তারও অনেক সে ফজিলত লাভ করতে পারবে ইনশাআল্লাহ। পরবর্তী সময় আলোচনা করার চেষ্টা করব। তারপরে আমাদের 5 নম্বর আমাদের জানার বিষয়, পূর্ব প্রস্তুতি হচ্ছে যে পশুটিকে আমরা জবাই করব, সেই পশুটি যখন আমরা বাড়ি থেকে টানতে টানতে নিয়ে যাব, সেই পশুটিকে জবাই করার সময় আমাদের কিছু নিয়ম কানুন জানতে হবে। 1 নম্বর কথা মনে রাখবেন যে পশু আপনার, যে পশুটাকে আপনি কুরবানি দিচ্ছেন, সেই পশুটাকে নিজে জবাই করা হচ্ছে সুন্নাতের মধ্যে একটি সুন্নাত, বা এর গুরুত্ব বেশি। আপনার পশু আপনি কুরবানি দিচ্ছেন, আপনি নিজে হাতে জবাই করবেন, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি সুন্নাত। মৌলবি ভাড়া করে নিয়ে আসতে হবে কেন? মসজিদে যিনি আছেন তাকে ভাড়া করে নিয়ে এসে পশু জবাই
করতে হবে কেন? তাকে টাকা পয়সা দিতে হবে কেন? তার জন্য আপনার গোশত নির্ধারণ করতে হবে কেন? আপনি তো নিজেই একজন মুসলমান, নিজেই আপনি নামাজ পড়েন, আর না পশু জবাই করার জন্য নাকি আলাদা ডিগ্রি অর্জন করতে হয় নাকি? কোনো কিছুরই প্রয়োজন নেই। আপনি বাড়িতে একজন 5 ওয়াক্ত নামাজি মানুষ, আপনি মুসলমান মানুষ, আপনি নিজে ছুরি ধরবেন, নিজের পশু নিজেই জবাই করবেন, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম জিনিস। সম্মানিত উপস্থিতি, তাহলে তারপরে পশু জবাই করার পূর্বে যে নিয়ম রয়েছে সেই নিয়ম জেনে পশু জবাই করতে হবে। ধান কাটে শোয়াতে হবে পশুর আগে। তারপরে আপনার সুন্দরভাবে ছুরি ধার দিতে হবে। ছুরিটা যেন এমন ভাবে আপনি ধার দেবেন না যে পশুটাকে কোনো কষ্ট হয়, পশুটাকে কোনো মতেই আপনি কষ্ট দিতে পারবেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। পশুটাকে সুন্দরভাবে আপনি শোয়াবেন, তারপরে আপনি তার পা ধরবেন ভালো করে, লোক সংখ্যা বাড়িয়ে, তারপরে পশুটির সামনে আপনি ছুরি ধার দেবেন না। পশুটিকে আপনি যত্ন সহকারে, এই ছুরিটাকে আপনি যত্ন সহকারে ধারালো করবেন, যাতে করে একবার ঘষলেই গর্দানটা কেটে যায়, পশুটি জবাই হয়ে যায়। তারপরে আপনি পশুর সামনে ছুরি ধার দেবেন না, বা একটা পশু জবাই করছেন আরেকটা পশু তার পাশে আপনি দাঁড় করিয়ে রাখবেন না, এটা একজন মুসলমানের কাজ হতে পারে না। এগুলো হচ্ছে সুন্নাত বহির্ভূত কাজ। সম্মানিত উপস্থিতি, তাহলে 5 নম্বর আমাদের করণীয় হচ্ছে বা পূর্ব প্রস্তুতি হচ্ছে জবাইয়ের নিয়ম কানুন জানা। জবাই করতে গেলে কিছু আপনার বেশি মারাত্মক কিছু দোয়া লাগে না। আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি পশুটিকে জবাই করতে পারবেন। পশুটিকে আপনি শুইয়ে দেওয়ার পরে ধারালো অস্ত্র দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি জবাই করবেন। কেন পারবেন না? এটা তো সামান্য জিনিস। মুরগি আপনি জবাই করেন, পশুটাকে আপনি জবাই করতে পারবেন, মহিলারাও জবাই করতে পারবে। মহিলাদের জবাই করার কোনো নিষেধ নেই বা বাধা নেই। মহিলারাও যদি সাহসী হয়, শক্তিশালী হয়, তাহলে মহিলারাও পশু জবাই করতে পারবে, এতে কোনো দ্বিধাবোধ নেই, কেউ মানা করতে পারবে না। সম্মানের অবস্থাতে তারপরে 6 নম্বর আমাদের করণীয় হচ্ছে, আমি যে পশুটিকে জবাই করলাম, এই পশুটির মাংসটা আমি করব কি? আমি কি মাংসটাকে নিয়ে শুধু ফ্রিজে জমা রাখবো? এটা কিন্তু একজন মুসলমানের কাজ হতে পারে না। পশু আপনি জবাই করেছেন, কুরবানির মাংস আপনি জবাই করেছেন, আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, হে আমার বান্দারা, তোমরা কুরবানির পশু জবাই করবে, তোমরা নিজে খাও, গরিব মিসকিনদেরকে খাওয়াও, এবং যারা অভাবী দুঃস্থ রয়েছে তাদেরকে খাও। তার মানে বোঝা যাচ্ছে যে কুরবানির মাংস মূলত 3 ভাগ করা উচিত। একজন মানুষের জন্য কুরবানির মাংস মূলত 3 ভাগ করা উচিত। একটা হচ্ছে নিজের জন্য, একটা হচ্ছে গরিব ফকির মিসকিনদের জন্য যারা চাইতে আসবে আপনার কাছে, আর একটা হচ্ছে আপনার অভাবী ব্যক্তিদের জন্য যারা চাইতেও পারে না, কোথাও যেতেও পারে না, নিজের মুখে বলতেও পারে না, শুধুমাত্র বাড়িতে বসে আছে, অথচ তারা কুরবানি দিতে পারেনি। ওই সমস্ত মানুষের নিকট আপনি কুরবানির মাংস পৌঁছে দেবেন। কুরবানির মাংস মূলত খাওয়ার জন্য নয়, কুরবানির মাংস মূলত আল্লাহর নৈকট্য লাভ করার জন্য কুরবানি করছি আমরা। আল্লাহ বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন যে আমার নিকটে তোমাদের পশুর রক্ত কিংবা মাংস পৌঁছায় না, বরং তোমাদের যেটা পৌঁছায় আমার নিকটে সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। তোমরা আমাকে ভয় রেখে তোমরা আল্লাহ রাস্তায় কুরবানি করেছো কিনা এটাই আমি দেখতে চাই। তোমাদের মাংস কার বেশি হয়েছে, কার পশুর রক্ত বেশি হয়েছে, এটা আমি দেখবো না। আমি দেখবো তোমাদের অন্তরে আমার জন্য ভয় কতটা রয়েছে। সম্মানিত উপস্থিতি, অতএব পশু কুরবানি করার পরে আমাদের যে মাংস হবে সেগুলো আমরা নিজে ভক্ষণ করব। তবে এটা জরুরি নয় যে 3 ভাগ করতে হবে, এটা জরুরি নয়, তবে এটা করা উচিত যে আমি নিজে ভক্ষণ করব, তারপরে আমি গরিব মিসকিনদেরকে আমি দান করব কুরবানির মাংস, তারপরে আমি যারা অভাবী রয়েছে তাদের বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো, এর জন্য আমি ডবল নেকি পাবো। এক তো আমি দান করছি, এর জন্য নেকি পাবো, নিজে পায়ে হেঁটে আমি ওই মানুষের বাড়িতে পৌঁছে দিয়ে আসছি, এই জন্য আমি ডবল নেকি পাবো। সম্মানিত উপস্থিতি, তারপরে হচ্ছে যে আপনার অপচয় করা থেকে আমরা বিরত থাকবো। এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কুরবানি করতে যাচ্ছি, আমাদের সম্মুখে একটা বড় ধরনের ইবাদতের মধ্যে একটা ইবাদত, সুন্নাতের মধ্যে একটা বড় সুন্নাত, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুন্নাতে আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। এই কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মূলত একটা সুন্নাতের মধ্যে সুন্নাত। সম্মানিত উপস্থিতি, তো কুরবানি মানে হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা, কুরবানি মানে হচ্ছে ত্যাগ তিতিক্ষা, কুরবানি মানে হচ্ছে আপনার সবচেয়ে বড় পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছিলেন। তাই আমি আবারও আবেদন করব যে সরকার আমাদেরকে যে নিয়ম বেঁধে দিয়েছেন সেই নিয়মকে আমরা 100% ভারতের নাগরিক হিসেবে আমরা মাথা নিচু করে মেনে নেব। কোনো ধরনের আমরা কুচক্রে, কোনো ধরনের আমরা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত জিনিসগুলো, ভিডিওগুলো বা যা কিছুই ভাইরাল হচ্ছে সে সমস্ত জিনিসে আমরা কান দেব না, গুজবে কান না দিয়ে আমরা শুধু নিজের কাজ নিজে করে চলবো, এবং সরকার যে সমস্ত নিয়ম মেনে দেবে মাথা নিচু করে মেনে নেব, এবং মেনে নিয়ে আমরা ভারতবর্ষের সুনাগরিক সেটাই আমরা প্রমাণ করব। যদিও আমাদের উপর অত্যাচার হয়, এগুলো আমরা যদিও জানতে পারছি প্রকাশ্য অত্যাচার আমাদের উপরে, তবু আমরা জীবন খুলবো না, তবু আমরা কথা বলবো না। আমরা শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে এই ভারতবর্ষে আমরা বসবাস করব। আল্লাহ তাআলা আমাদের উপরে নিশ্চিত হারে কোনো না কোনো দিন আমাদের উপরে সহযোগিতা
করবেনই করবেন যদি আমরা একনিষ্ঠভাবে আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহকে রাখতে পারি। তাই পরিশেষে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ, আমাদের সম্মুখে এই যে একটা বড় ইবাদত আসতে রয়েছে, সেই ইবাদতটা যেন তোমার মতো করে তুমি যেমন ভাবে চাও সেই মতো যেন তোমার কাছে পেশ করতে পারি, সেরকম তৌফিক দান করো। হে আল্লাহ, পৃথিবীর বুকে আমরা হয়তো এখন পশু ক্রয় করতে যাব, আমরা যেন সঠিকভাবে সুন্দর করে পশু নির্বাচন করতে পারি, সেরকম তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদের সকলের কুরবানিকে তুমি কবুল করে নিও, তোমার কাছে তুমি যেমন ভাবে চাও সেইভাবে তুমি কবুল করে নিও। আমিন।